আচ্ছা, প্রথমে একটু শাইন স্প্রে করে নেবে, তারপর ভালো করে কম করবে, যতক্ষণ না বেবি হেয়ারগুলো বসে যাচ্ছে ভালো করে কম করে নেবে। এবার তুমি দুই রকম স্টাইলে ধরতে পারো। একটা হলে এরকম করে ধরে এভাবে ছেড়ে এভাবে লাইনস ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? আরেকটা হলো এরমভাবে ধরবে, ধরে এভাবে ধরে দুটো ফিঙ্গার দিয়ে ধরে এভাবেও তুমি লাইন স্প্রে করতে পারো, ঠিক আছে? এবার তোমাদের যেটা মনে হবে সেটাই করবে, ঠিক আছে? এবার দেখো আমি কিভাবে করছি। প্রথমে শাইন স্প্রে দিয়ে কম করে নিয়েছি, তো এরমভাবে লাইন্সটা আমরা স্প্রেডিংটা করলাম, করে একটু হোল্ডিং স্প্রে দেব ওপর নিচে। হলো এটাকে আমরা ড্রাই করব, আগে ভালোভাবে ড্রাই করে নেব। দরকার পড়লে ফু দেবে। পুরো 100% ড্রাই করবে, এত কাছে নিও না। হ্যাঁ, 100% ড্রাই, ভালোভাবে ড্রাই করে নেবে। করার পর একটা ইউপিন দিয়ে এটাকে আমরা হোল্ড করব। করার পর এবার আমরা বাকিটুকু করব। এটাকে ভালো করে আবার একটু শাইন স্প্রে দিয়ে নেব, এই জায়গাটা দেওয়ার পর আবার একটু কম করে নেব। নেওয়ার পর এবার হলো আইব্রোর যে আর্চের দিকে আমরা এরমভাবে আবার স্প্রেডিং করব। হাতটাকে কি করব, এই হাতটাকে আমরা কানের দিকে নেব, আর মাঝখান থেকে যেটা আইব্রোর আর্চ রয়েছে আর্চের দিকে আমরা স্প্রেডিংটা করব। করে এবার আমরা আবার হোল্ডিং স্প্রে দেব, ওপর নিচে হোল্ডিং স্প্রে দেব। আগে ধারের হেয়ারটাকে বসাবে, ধারের হেয়ারটা যেন প্লেন থাকে, তারপর এভাবে ড্রাই করবে, ভালোভাবে বসিয়ে স্মুথভাবে ড্রাই করবে। হলো, তারপর আবার আমরা একটা ইউপিন দেব, দিয়ে আইব্রোর দিকে এরমভাবে চেপে দেব, ঠিক আছে? এবার হাতের যে এন্ডিং হেয়ারটা ঠিক কানের উপর দিয়ে নিয়ে যাব, নিয়ে এভাবে স্প্রেডিং করব। আবার এখানে একটুখানি স্প্রে দিয়ে দেব। সবসময় অলওয়েজ ধারের যে ধারগুলো হেয়ারের সেটাকে আগে বসাবে, দরকার পড়লে ফু দিয়ে দিয়ে ড্রাই করবে, তাতে কাজটা খুব ফাস্ট হবে। করে তারপর এখানে আমরা লক করে দেব, ঠিক আছে? এই লাগছে, দেখো তোমরা, এই হচ্ছে এসটা। আমরা এস ওয়েভ বলতে পারো বা লেয়ার বলো, যা খুশি বলো। যদি মনে হয় যে তোমরা এখানটায় দাঁড় করাতে পারছো না, তখন তোমরা স্টিল সেকশন ক্লিপ দিয়েও করতে পারো এরকম ভাবে, ঠিক আছে? এই দেখো।